আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়ানক পতন আসতে চলেছে। ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি, পরাজয় একেবারে সন্নিকটে চলে এসেছে ইহুদিদের। গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারে সন্নিকটে। এই যুদ্ধ নেতানিয়াহু সরকারের গলার কাটা হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধে ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতেই এখন গাজায় লাগাতার হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, কিন্তু বিগত 10 মাস ধরে তারা হামাসের কিছুই করতে পারেনি। অবশেষে লেজ গুটিয়ে পালাতে হবে কিছুদিনের মধ্যে। এদিকে গাজায় 2 ইসরায়েলি সেনাকে জাহান্নামে পাঠালো হামাসের যোদ্ধারা। এ পর্যন্ত গাজা যুদ্ধে 314 জন ইহুদি সেনাকে জাহান্নামে পাঠিয়েছে হামাসের যোদ্ধারা। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে আরও 2 ইসরায়েলি সেনার। এ হামলার সরাসরি আঘাত হানে 2 সেনার বুকে। আজ এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। খবর টাইমস অফ ইসরায়েলের। জানিয়ে দিব, মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামী জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। আজ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে দফায় দফায় এই রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আজ গাজা থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করে হামাসের যোদ্ধারা, যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় হামলা এবং বেশ ভয়াবহ হতাহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর সেনা সদস্যরা। কেনিয়ার পার্লামেন্ট ভবনে আগুন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ। কেনিয়ার পার্লামেন্ট ভবনে এক অংশে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে একদল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দেশটির রাজধানী নাইরোবিতে এই দুর্ঘটনা ঘটে, জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এরপর জানিয়ে দিব, হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 ইসরায়েলি সেনা আহত। আলহামদুলিল্লাহ, অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের 18 সেনা ভয়ানকভাবে আহত হয়েছে। আজ ইসরায়েলের বাহিনীর বরাদে আনাদুলু এজেন্সি সব তথ্য জানায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলায় হিজবুল্লাহর নেতারা তাদের সেনা সদস্যদের উপর ব্যাপক হামলা চালিয়েছে। এতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক, সাজোয়াজান সহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অস্ত্র। এদিকে 2 সাগরে একযোগে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। লোহিত সাগর এবং ভারত মহাসাগরে 2টি ইহুদিবাদী ইসরায়েলের জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আজ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানিয়েছে। বিবৃতিতে বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, লোহিত সাগরে ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে হামলা চালানো হয়। চালকবিহীন বিস্ফোরক বোঝায় একটি নৌকার মাধ্যমে ওই হামলা চালানো হয়। অপর হামলাটি হয় ভারত মহাসাগরে। সল্ট সিকায়া নামের জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি যোদ্ধারা। জাহাজটি লক্ষ্য করে কয়েকটি মিসাইল ছোড়েন ইরানপন্থী এই গোষ্ঠীটি। এতেই জাহাজটি ধ্বংস হয়ে যায়। এরপর জানিয়ে দিব, ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। দখলদার ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে পূর্ণ সক্ষমতা রয়েছে সেই হামলা প্রতিহত করা হিজবুল্লাহ গোষ্ঠীর। দেশটিতে সর্বাত্মক হামলা চালালে তেল আবিব বিপদে পড়বে। আজ এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এবং সর্বশেষ জানিয়ে দিব, দখলদার ইসরায়েলি বাহিনীর বিমানকে জ্বালানি না দিয়েই দেশে ফেরত পাঠালো তুরস্ক। আলহামদুলিল্লাহ, মুসলিমদের অন্যতম প্রভাবশালী শক্তিশালী নেতা এরদোয়ানের দেশ তুরস্ক। সেই তুরস্কে ইসরায়েলি বিমানকে জ্বালানি তেল না দিয়েই তাদের তুরস্ক থেকে ফেরত পাঠিয়েছে। খবর আনাদুলু এজেন্সির। আজ ইসরায়েলি বিমানটি তুরস্ক থেকে জ্বালানি না পেয়ে LY5102 বিমানটি একজন অসুস্থ যাত্রীও ছিল। তারপরও ওই ফ্লাইটটিকে জ্বালানি তেল দেয়নি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে যদি আপনি নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে চান, কমেন্টে ওয়াই লিখে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পুরো বিশ্বকে দেখিয়ে দিন গাজা যুদ্ধে হামাস জিতবে।
ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি পরাজয় একেবারেই সন্নিকটে। গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে। যুদ্ধে ব্যর্থতার বিষয়টি ঢেকে রাখতেই এখন গাজায় লাগাতার হামলা চালানো হচ্ছে। হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাচীন ইতিহাসের একজন জনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়েও মন্তব্য করেছেন এই গবেষক। তার দাবি ইসরায়েল ব্যর্থতার দ্বারপ্রান্তে রয়েছে, আর এজন্য একমাত্র দায়ী বেঞ্জামিন নেতানিয়াহু। সবশেষে ইসরায়েলকে রক্ষার একটি পথও বদলে দিয়েছেন তারা। ইসরায়েলের বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। নেতানিয়াহুর এখন উচিত ব্যর্থতার ভিতর থেকে বিজয় কল্পনা করা। জেমান ইসরায়েল নিউজের সাইটে প্রকাশিত একটি নিবন্ধনে এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারাশ বিশ্ববিদ্যালয়ের গবেষক হ্যাগি। তিনি বিশ্ববিদ্যালয়টি প্রাচীন ইতিহাস বিভাগের একজন শিক্ষক। হ্যাগি লিখেছেন, 7 অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না, কারণ ইসরায়েল তার শত্রুকে ঠেকিয়ে রাখার সব শক্তিগুলো ব্যয় করে ফেলেছে। তার আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই। অতীতে ইসরায়েল যেসব বিজয় অর্জন করত সেসব এখন আর কোনো গাজায় 2 জন ইসরায়েলি ইহুদি সেনা নিহত। এ পর্যন্ত সংখ্যা বেড়ে 314 জনে। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে আরও 2 জন ইহুদিবাদী শয়তান ইসরায়েলি সেনার। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 3 সেনা। আজ এক প্রতিবেদনে এইসব তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েল জানায়, মধ্য গাজায় মর্টার হামলায় প্রাণ গেছে তাদের। নিহত 2 জনই দেশটির রিজার্ভ ফোর্স এর সদস্য। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছে, যিনি জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাদের উপর এই হামলার দায় স্বীকার করেছে হামাস। গোষ্ঠীটি জানায়, জয়তুন শহরে তেল আবিবের সামরিক অবস্থান ছিল তাদের হামলা লক্ষ্য। গাজা স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত 314 জন ইহুদিবাদী ইসরায়েল সেনাকে জাহান্নামে পাঠিয়েছে হামাসের ইসলামী যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় এবারও আরও 2 জনকে জাহান্নামে পাঠালো তারা। মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা। সোমবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 20টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত 7 মাসের মধ্যে গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এই হামলায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ার গাজা সীমান্ত লাগোয়া ইসরায়েলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। বার্তা সংস্থা রয়টার্সের দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দা জানিয়েছে, ইসরায়েলের ফোন নম্বর থেকে তার বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু খুদে বার্তা পেয়েছেন। কেউ কেউ বলেছেন এর অর্থ হতে পারে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে, যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়। অন্যদিকে সোমবার ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার তুলকারাম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। একই এলাকায় কয়েকদিন আগে ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলি বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী কয়েক মাস আগেই সেসব এলাকা ত্যাগ করেছে।